আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আমি যদি আমার মাথা থেকে পা পর্যন্ত তাকাই, দুইটা চক্ষু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, দুইটা পা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, দুইটা হাত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই তো কিছুক্ষণ আগে আল্লাহর এক বান্দার ঘরে খাবার খেয়ে আসলাম। ওই আল্লাহর বান্দা বলল, আমার এমন একটা অবস্থা হয়ে গেল, হঠাৎ করে দেখতে পাইলাম আমার একটা হাত নড়াচড়া করে না, একটা পা নড়াচড়া করে না, একটা দিক আমার বেবস হয়ে গেল। কিছুদিন পরে আমি যখন হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পরে আবার আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। ওই সাগোটা এলাকার যুবক বৃদ্ধ বাবা, যে হাত নাড়ায় কথা বলতেছ, পা দিয়ে হেঁটে হেঁটে আসতেছ, ওই পাটা যখন বন্ধ হয়ে যাবে, হাত নাড়াবার যখন শক্তি থাকবে না, দুনিয়ার কোনো মানুষ নাই এই হাতটা সুস্থ করে দেওয়ার মতো। এই হাত নামক নিয়ামত, পা নামক নিয়ামত দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এজন্যই তো কবি বলেছেন, দুনিয়াতে নিয়ামত পাইছ, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক নিয়ামতকে বাড়াইয়া দিবে। বেমার পড়ছ, অসুস্থ পড়ছ, আল্লাহর উপরে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর উপরে তুমি কৃতজ্ঞ হও, আল্লাহর উপরে তুমি সন্তুষ্ট থাকো। হতে পারে আল্লাহ বেমার দিয়েছেন, তিনিও আবার সুস্থতা দিতে পারেন, ঠিক কিনা? এজন্য রে মুমিন, আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন। এর মধ্যে রাত্র একটা নিয়ামত, দিন একটা নিয়ামত। এই রাত্র যদি আর না পোহায়, দিন যদি না আসে, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা, দুনিয়ার কোনো টাকাওয়ালা এই রাত্র থেকে দিন বের করার কারো কোনো শক্তি নাই। বলুন তো দেখি, রাত্র থেকে দিনকে বের করার শক্তি একমাত্র কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের রটিব। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, এতগুলোর পরিবর্তন ঘটাইছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ওই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ওই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন? ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, চাকরির পিছনে একটা কারণ আছে। আপনারা যেই মাহফিলের মধ্যে বসেছেন, মাহফিলের উপরে একটা পেন্ডাল আছে, পেন্ডাল বানানোর পিছনেও একটা কারণ আছে। আপনারা যারা এখানের মধ্যে বসেছেন, আপনাদেরও বসার একটা কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাকের একটা কারণ আছে, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আসমান
আল্লাহ বানাইছেন আসমানের দ্বারা আমরা উপকার হাসিল করি, দিনের বেলায় সূর্যের আলো দেয়, আলো দ্বারা আমরা উপকৃত হয়, রাত্রের অন্ধকার হয়, অন্ধকারের দ্বারা আমরা উপকৃত হয়। এরকম ভাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে একমাত্র বানাইছেন আল্লাহ পাকের জন্য। অতএব গড়ওয়ালা যেই কারণে গড় বানাইছে সেই কারণ যদি তার হাসিল হয়, আল্লাহ পাক আমাদেরকে যেই কারণে বানাইছেন সেই কারণও আমাদেরকে হাসিল করা দরকার আছে না? না, বুঝেননি আমার কথা? আল্লাহ যে কারণে আমাদেরকে বানাইছেন এই কারণ আমাদেরকে হাসিল করা দরকার অবশ্যই আছে। কি কারণে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্বের জন্য। এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য। আজকে কি আমরা সবাই আল্লাহর গোলামি করিনি? কিন্তু আল্লাহ কি তো আমার খানি বন্ধ রাখছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কারণে বানাইছেন কিন্তু সেই কারণ আমরা হাসিল করলাম না, সেই কাজটা আমরা করলাম না, তবু আল্লাহ পাক আমাদের জন্য একবেলা খাবার বন্ধ করেন নাই, আল্লাহ আমার জন্য আলো বন্ধ করেন নাই, আল্লাহ আমার জন্য সূর্য বন্ধ করেন নাই, আল্লাহ পাক আমার জন্য বাতাস বন্ধ করেন নাই। যদি একটা মিনিটের জন্য বাতাস বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে বেঁচে থাকা সম্ভব? আর একটু জোরে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার কারণ হলো, ও বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠানোর পিছনে দুই নাম্বার কারণ হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোকে মৌত এবং হায়াত দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? বান্দা শুন, আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য। কর্মের দিক দিয়ে কে ফলাফল ভালো করো, কে মন্দ করো সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম। এবার আমরা পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতেছি হায়াতের জিন্দেগিতে কে নামাজি হলাম, কে বেনামাজি হলাম, কে কোরআন তেলাওয়াত করলাম, কে কোরআন তেলাওয়াত করলাম না, কে আল্লাহর বিধান মানলাম, কে আল্লাহর বিধান মানলাম না। সব কিছু আমার পরীক্ষার হলের ভিতরে থাকা অবস্থায় লেখা হইতেছে। দুইজন ফেরেশতা আমার আপনার কাঁধের মধ্যে আছে, তারা লিখতেছে, তাদের লেখা বন্ধ নাই। আমার আপনার ঘুম আছে, তাদের কোনো ঘুম নাই। আমার আপনার খাবার খাইতে হয় কিন্তু তাদের খাবার খেতে হয় না। সব সময় সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। কিন্তু একটা জিনিস জেনে রাখবারে মুমিন, যেই কারণে আল্লাহ পাঠাইছেন সেইটা যদি হাসিল না করতে পারি পরীক্ষা শেষ হওয়ার পরে আর হলের ভিতরে থাকার সুযোগ নাই, অবশ্যই ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়। আমি আপনিও যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে যখন যেতে হবে, যখন সময় দেখব আমলনামার মধ্যে কোনো নেকি নাই, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমরা পরীক্ষার্থী হইলাম, পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসলাম, কিন্তু পরীক্ষা দিতেছি নামাজ পইরা না নামাজ চাইরা? নামাজ চাইরা। বাস্তব কথা যেটা এটা কোন, নামাজ পইরা না নামাজ চাইরা? নামাজ চাইরা। যে পরিমাণ মানুষ আমরা এই মুহূর্তে মজলিসে বসা আছি, এই পরিমাণ মানুষও যদি 5 ওয়াক্ত নামাজে আইতো তারপরেও মসজিদের ইমাম সাহেব খুশি হইতো। কিন্তু এর চাইতে বেশি মানুষ ইচ্ছাগুড়া মধ্যপাড়া এলাকার মধ্যে বসবাস করে, কিন্তু তার ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, কৃষি কাজ করা ঠিক আছে, তার ফল ফসলের পিছনে মেহনত করা ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যায় না, আল্লাহর গোলামি করে না। মনে হয় ইচ্ছাগুটা মধ্যপাড়ায় এমন মানুষ নাই। আসতে দিকে কই, আর একটু জোরে কই না, আসেনি?
তারা রেখে তা আল্লাহ এখানে বন্ধ রাখছেনি? না না না, আল্লাহ পাক খানি বন্ধ রাখে নাই। আমি যেই কথাটা বুঝাইতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমাদেরকে গোলামি করতে হবে। গোলামি করতে হলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। নামাজের মধ্যে তেলাওয়াত লাগে না লাগে না? আর একটু জোরে বলে, হুজুর তেলাওয়াত তো জীবনে শিখছি না, এমন মানুষ আছে না নাই? এজন্য আমার তেলাওয়াত কি তো সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, তেলাওয়াত করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদত করবা, কিন্তু ইবাদত করতে গেলে তোমার কোরআন তেলাওয়াত লাগবে, সূরা ফাতিহা লাগবে, আলাম তারা সূরা লাগবে, কুল হুয়াল্লাহ সূরা লাগবে, তাব্বাত ইয়াদা সূরা লাগবে। কিন্তু তুমি তো সূরা তেলাওয়াত করতেই পারো না। কেমনে নামাজ পড়বা, কেমনে ইবাদত করবা, কেমনে আল্লাহর সঙ্গে কথা বলবা, কেমনে আল্লাহকে খুশি করবা? আল্লাহকে খুশি করার সিস্টেম পদ্ধতি জানা দরকার আছে না নাই? আর একটু জোরে কই। এই জন্য আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব তথা কোরআনুল কারীম নাজিল করেছি, সেই কিতাব আপনি তেলাওয়াত করেন। আল্লাহ নাজিল করেছেন নবীর কাছে, নবীকে বলেছেন তেলাওয়াত করার জন্য। আল্লাহ যদি নবীকে বলতে পারেন তেলাওয়াত করার জন্য, আমাদেরকেও তেলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। আমার আল্লাহ নবীকে তেলাওয়াত শিখাইছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখাইছেন, তাবিঈনরা তবে তাবিঈনদেরকে শিখাইছেন, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে শিখাইছেন। এরকম ভাবে আস্তে আস্তে ঈসাগোটা পর্যন্ত আসছে। ঈসাগোটা মসজিদের মধ্যে এক দলে শিখায়, আরেক দলে শিখে। আছে না নাই? আরেকটু জোরে কোন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিখনেওয়ালারও সম্মান, শিখানেওয়ালারও সম্মান। যে শিখে তারও মর্যাদা, যে শিখায় তারও মর্যাদা। এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। শিক্ষা দেনেওয়ালা আল্লাহ, শিক্ষা গ্রহণ করেনেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম যে কালেকশনটা হয়েছিল আল্লাহর পয়গম্বরের কাছে, দীর্ঘ 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবীজির কাছে যখন কোরআনুল কারীমের আয়াত অথবা সূরা অথবা একাধিক আয়াত নাজিল হতো, নবীজি বারবার তেলাওয়াত করতেন, নবীজি বারবার পড়তেন। আমাকে আল্লাহ একটা আয়াত শিখাইলেন, আমি যদি একটা আয়াত ভুলে যাই অথবা একটা শব্দ ভুলে যাই, আমার উম্মতের একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে, আমার একটা উম্মত একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। নবীজি বারবার পড়েন, বারবার রিপিট করেন, বারবার তেলাওয়াত করেন। আমি একটা উদাহরণ দেই। মনে করেন এই এলাকার মধ্যে মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব হুজুর আসছেন, আইসা এমন কিছু নসিহত করছেন আর জানায় দিয়েছেন, শুধুমাত্র তুমি আমল করলে হবে না, তোমার ফ্যামিলির মানুষকেও আমল করাইতে হবে, তাদেরকেও শিখাইতে হবে। এবার যে ব্যক্তি সুন্দরপুর বাজারও শুনছে, শোনার পরে মনে মনে বারবার পরে, বারবার পরে, আমি যদি ভুলে যাই আমার আহলিয়া তো সেই আমল থেকে মাহরুম হয়ে যাবে, আমার স্ত্রী তো সেই আমল থেকে মাহরুম হয়ে যাবে। বারবার পরে, বারবার তেলাওয়াত করে, তার একটা যেমন পেরেশান পেরেশান বাপ। এরকম হয়নি না? হয় না? বুঝুন না আমার কথা? আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ পাক আয়াতে কারিমা অথবা একাধিক আয়াত
অথবা এক এক সূরা আল্লাহ যখন নাজিল করেন নবীজি বারবার তেলাওয়াত করেন। আমি যদি ভুলে যাই আমার উম্মত তো একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। মনে করেন একটা সূরার দিকে তেলাওয়াত করি 3 আয়াত বিশিষ্ট, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে মনে করেন একজন লোক শিখছেন, বাড়িতে গিয়া মাইজকারের আয়াতটা ভুলে গেছেন। এখন যদি খালি 2 আয়াত বলেন, প্রথম আয়াত আর শেষ আয়াত, আপনার স্ত্রী কইব মনে হয় এখানে একটু সমস্যা আছে, হইবনি না হইতো না। পরিপূর্ণ হইলে তিনিও খুশি, যিনি বলছেন তিনিও খুশি। কিন্তু আমার নবীজি বারবার পড়েন, যদি আমি ভুলে যাই আমার উম্মত মাহরুম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখিয়া নবীকে সান্ত্বনা দিলেন, টেনশন করতে হবে না, পেরেশান হতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি আপনার টুট নাড়ায়া বারবার বলতে হবে না, বারবার পড়তে হবে না, পেরেশান হতে হবে না, টেনশন করতে হবে না। আপনার কাছে যখন আয়াতে কারিমাগুলো নিয়ে আসবে জিবরাইলের মাধ্যমে, তখন আপনি কেবলমাত্র শ্রবণ করবেন। আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার। এত আসতে নেই আল্লাহু আকবার। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত শিখাইলেন। ধারাবাহিকভাবে আস্তে আস্তে মধ্য ইচাগুড়া পর্যন্ত আসলো। এখানে একদল শিখায় আর একদল শিক্ষা গ্রহণ করে। দুনো দলের সম্মান, দুনো দলের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। এবং মর্যাদাওয়ালা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে। তেলাওয়াতের দ্বারা কি লাভ, কি ফায়দা? আল্লাহর পয়গম্বর বলেন, একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা নেকি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তো আসতেনি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াত করলে একটা অক্ষরে 10টা নেকি। কিন্তু আপনি যদি ক খ গ গ পড়েন কোনো নেকি নাই, সরে ও সরে আ যদি পড়েন কোনো নেকি নাই, আকডুম বাগডুম কুরাডুম সাজে এগুলো যদি পড়েন কোনো নেকি নাই, সওয়াব নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহর কালামের ওই সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম পড়ল, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা নেকি দান করে দিবেন। একারের মধ্যে হাদিসের শেষে বলেন, বাল আলিফুন, আলিফ একটা হরফ, ওয়ালামুন, লাম একটা হরফ, ওয়া মিমুন, মিম একটা হরফ। 3টা হরফ পড়ার দ্বারা, 3টা হরফ পড়ার দ্বারা আপনি 30 নেকি পাইলেন। এখন মনে করেন আপনি কোরআনুল কারীমের সূরা ফাতিহা ঘরে বসে বসে পড়লেন, ঘুমায়া ঘুমায়া পড়লেন, সূরা ইখলাস পড়লেন, অথবা যে সূরাটা আপনি পারেন ওই সূরাটা আপনি তেলাওয়াত করলেন। প্রত্যেকটা সূরার মধ্যে যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরের মধ্যে 10টা করে নেকি সব আল্লাহ দান করে দিবেন। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, ওই যে রমজানুল মুবারক আসছে, ওই রমজানুল মুবারকে একটা অক্ষর তেলাওয়াত করলে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক প্রতিটা হরফের বিনিময়ে নেকি সওয়াব দান করে দিবে। তাহলে কোরআন তেলাওয়াতের দ্বারা সওয়াব আছে না নাই?
আর সবের জিনিসটা কিতা এমন ভাবে টামায় রাখছে, ওই যে একটা আলমারি আছে, আলমারির উপরে টামায় রাখছে, এমন ভাবে রাখছে যেন বোঝা যায় রমজান আইলে লামাইব, রমজান না আসলে আর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, এমন ফ্যামিলি আছে না? না কম না বেশি? ও মুসলমান, তুমি কোরআন গ্রহণ করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে। যদি কোরআনের সঙ্গে একটা কাঠ রিয়াল নামক বস্তুটা লাগার কারণে ওই রিয়ালের সম্মান বেড়ে যায়, ওই কোরআনের সঙ্গে একটা বস্তু নিয়ে গিলাফ লাগার কারণে ওই কাফরের সম্মান যদি বেড়ে যায়, আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আপনার কলবে যদি কোরআন লাগাইতে পারেন গো যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আমার মা, আপনি বান্দা আর বান্দিরও সম্মান আল্লাহর কাছে লক্ষ কোটি গুণে বেড়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য কোরআনকে তেলাওয়াত করা দরকার আছে না নাই? এক দলে কোরআন তেলাওয়াত করে আর এক দলে কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? আর একটু জোরে হন। কোরআনের বিরোধিতাকারী আগেও এক দল আছিল, এখনো কোরআনের বিরোধিতাকারী এক দল আছে, কিন্তু কোরআনের পক্ষে আগেও এক দল ছিল, এখনো কোরআনের পক্ষে এক দল কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কালামের তেলাওয়াত বেদিন বেঈমানদেরকে শুনাইতেন, তেলাওয়াত আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে অনেক বেদিন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমন নজির আছে, যেই বেদিন, যেই বেঈমান দুই নাকানের মধ্যে তুলা ভরে রাখছে আল্লাহর কালাম না শোনার জন্য, কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, আল্লাহ তাআলার কি কেরেশমা, ওই তুলাটা ফালাইয়া আল্লাহ পাক ওই বান্দাকে কোরআনের ছায়া তলে আল্লাহ আনি দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? কিতাবের মধ্যে এসেছে, ওই ব্যক্তির নাম হলো তুফাইল, বাড়ি হলো তার দাউস গোত্রে। দাউস গোত্রের আল্লাহর এক বান্দা, সাধারণ কোনো মানুষ নয়, শিক্ষিত মানুষ, কবি মানুষ, যে কোনো বিষয়ে তার একটা পারদর্শী আছে, একটা জ্ঞান আছে, বুদ্ধি আছে। হঠাৎ তার মন চাইল আমি মক্কায় যাব, আল্লাহর ঘরকে তাওয়াফ করব। তাওয়াফ করার জন্য যখন মক্কায় আসলো, মক্কায় আসার পরে এবার যখন গেট দিয়া প্রবেশ করলো, আবু জেহেল বেদিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, ও তুফাইল, তোমাকে তো চিনা চিনা লাগে, মনে হয় তোমার বাড়ি দাউস গোত্রে, তুমি তো একজন শিক্ষিত মানুষ, আসছো ভালো কথা, মক্কায় যেখানে ইচ্ছা সেখানে যাইবা, যেটা ইচ্ছা সেটাই ভ্রমণ করবা, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা হলো, তুমি মক্কায় আসছো, তুমি ভালো কথা, আমাদের ভাতিজা, আমাদের বংশের লোক, সে এমন কিছু কথা বলে যেই কথাগুলো মানুষকে এমন ভাবে আকৃষ্ট করে, তার দলভুক্ত বানায় নেয়, তার দ্বারে কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি শুনবো না। এই কথা বলে যখন তুফাইল ইবনে আমর দাউসি একদম মক্কার কাছাকাছি চলে আসলো, আবার আবু জেহেল সিগন্যাল দিল। সিগন্যাল বুঝেননি? হ্যাঁ, পয়লা তো বুঝাইছে, বুঝানির পরে কয় আচ্ছা যাইতাম না, কয় আরেকবার আর একটা সিগন্যাল শুনে যাও। বলে কিতা? বলে শুনো, তুমি তো কইছো তার কথা শুনতায় না, যদি ভুলক্রমে শুনি লাও, যদি ভুলক্রমে তুমি তার কথাটা শ্রবণ করে ফেলো, শুনে রাখো, তার কাছ থেকে তুমি আর রেহাই পাইবা না, তুমি তার দলভুক্ত হয়ে যাইবা। এবার তুফাইল ইবনে আমর দাউসি বলে, আচ্ছা তাহলে কি করতে হবে? হয় তাহলে এবার দুইটা খান বন্ধ করন লাগবো। হয় বন্ধ করবার লাগে তো আমি আমার দেশ থেকে কিছু আনছি না যে আমার দুই খান বন্ধ করবো, কি দিয়া? বলে নেও, কিছু তুলা দিলাম তোমারে, তুলা দিয়া তুমি তোমার দুইটা খান ডিফা দাও। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার তুফাইল ইবনে আমর দাউসি দুইটা খানের মধ্যে কি দিল? ডিফা দিল। কার কথা শুনিয়া? ওই নাফরমান আবু জেহেলের কথা শুনিয়া। দেখেন, বন্ধু যদি ভালো হয় ভালো রাস্তা দেখায় দেয়, বন্ধু যদি খারাপ হয় তারে মদ গাঞ্জা খাওয়ানি শিখায়। জুড়ে বলুন ঠিক কিনা?
আচ্ছা জিগাই আপনারা রে এই পর্যন্ত সিগারেট খাওয়া কিতা কোনো সন্তানের মা বাবা শিখায়নি? আর একটু জোরে কইন। এমনকি কিছু ফ্যামিলি আছে বাবায় দেখলে সারা দিনের ভিতরে বাড়িতে আসতে দেয় না, মা দেখলে তারা খাবার দেয় না। কিন্তু এমনও সন্তান আছে যেই সন্তান তার বন্ধুর সঙ্গে চলাফেরা করতে গিয়া হঠাৎ বন্ধু কয় একটা টান দেস না, ওই এক টান দেওয়াইছে, পরের দিন কয় আরো দুইটা টান দেস না, এরপরের দিন কয় তিনটা টান দেস না। বন্ধু এমনভাবে শিখাইছে, কয়দিন পরে কয় আর টানাটানি ওইটা কিতা করতে আয় এখন মূল্য খাই। আছে না নাই? এটা খেয়ে শিখাইছে বন্ধু, তার বন্ধুকে শিখাইছে ভালো বন্ধু হলে ভালো রাস্তা দেখায় দিবে, আর মন্দ বন্ধু হলে তাকে খারাপ রাস্তায় নিয়ে যাবে। ভালো বন্ধু মসজিদ দেখায় দিবে, আর খারাপ বন্ধু তাকে যাত্রা গানে নিয়ে যাবে। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য ওই নাফরমান বন্ধু হইয়া দিছে, কয় তুই যাইস না। 2 নম্বর কথা হইল কানের মধ্যে ডিফা দিয়া দে। কি দিয়া দে? ডিফা দিয়া দে। এবার ডিফা দিয়া তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি আসতে আরম্ভ করলাম। আস্তে 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 এমন একটা পর্যায়ে আমি কানায় কাবা তাওয়াফ করতে আরম্ভ করলাম। তাওয়াফের এক পর্যায়ে আমি যখন দেখতে পেলাম মুহাম্মদের দিকে আমার দৃষ্টিটা গেল, কান বন্ধ করছি, চোখ তো আর বন্ধ করা যায়নি। কানের না বন্ধ হইছে, বদিরের না হইছি, আমি তো চোখ দিয়া সব দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তিটাকে দেখার পরে আমার মনের ভিতরে একটা আকর্ষণ লেগে গেল। সুন্দর মানুষের জন্য মানুষের আকর্ষণ আছে না নাই? আরো জোরে কইন আছে না নাই? এরপরে তিনি বলেন, আমি দ্বিতীয় চক্কর দিতে আরম্ভ করলাম। চক্কর দিতে দিতে এমন একটা সময় হয়ে গেল, ওই দিকে আসলেই মুহাম্মদের দিকে আমার দৃষ্টিটা পড়ে যায়। এক পর্যায়ে যখন কাছাকাছি চলে আসলাম, দেখতে পেলাম আমার দুইটা কান থেকে দুটা এই ডিফা পড়ে গেল, আর মুহাম্মদের জবানের কালামে পাকের তেলাওয়াত আমার কানে পৌঁছে গেল। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম ভাবে যখন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, সে তো জ্ঞানী মানুষ, সে তো কবি মানুষ, সে মনে মনে চিন্তা করে জীবনে কত কবিতা বানাইলাম, এটা তো কোনো কবির কবিতা হতে পারে? জীবনে কত জাদুকরের মন্ত্র শুনলাম, কিন্তু এটা তো কোনো জাদুর মন্ত্রও হতে পারে? শুনেছি মোহাম্মদ নাকি আল্লাহর পয়গাম্বর, মোহাম্মদ নাকি সত্য নবী, মোহাম্মদ নবী আল্লাহর দিকে দাবিত করে মানুষদেরকে, আল্লাহর দিকে মানুষকে ডাকে। আসি আমি এই মুহূর্তে মোহাম্মদকে জিজ্ঞাসা করব, ও মোহাম্মদ তুমি যা বলতেছ এগুলো কি বলতেছ? নবীজি বলেন, এগুলো আল্লাহর কালাম। বলে আল্লাহর কালাম দ্বারা তুমি কি বুঝাইতে চাও? বলে গুমরাহী মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিতে চাই, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাই দিতে চায়। তুফাইল এবার হাতটা বাড়ায়া আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত রাইখা ডাক দিয়া বলছে, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি তুফাইলকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, আবু জেহেল চাইছিল বাধা দিতে, আল্লাহ চাইছেন তাকে হেদায়েত দিতে, আল্লাহ তাকে হেদায়েতের মালা পরায়া দিছে। আবু জেহেলের এই কুমন্ত্রণা শুনে নাই, ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা, এজন্য আমরা সেই কোরআনের বিরোধিতা যারা করবে তাদেরকে ধ্বংস করবেন আমার আল্লাহ। কোরআনকে মহব্বত করব আমরা, মহব্বতের দ্বারা আমাদের সম্মান বাড়ায় দিবেন আল্লাহ। কোরআনকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? আরে জোরে বলেন, চাই কি চাই না? কিভাবে? শুধুমাত্র শবে বরাত আইলে, রমজান আইলে না, দৈনিক আমাদেরকে তেলাওয়াতের আমল চালাইতে হবে। যার যত বেশি তেলাওয়াত হবে তার তত ঈমানের পাওয়ার বেড়ে যাবে, ঠিক কিনা?